এইচএসসি ২৭ এই ভিডিওতে আমি তোমাকে ইংলিশ ফার্স্ট পেপারের রাইটিং পার্টের এমন একটা সাজেশন দিব, যেই সাজেশনটা থেকে তোমার ইয়ার ফাইনালে তো কমন পড়বেই ইনশাল্লাহ, প্রি টেস্ট বলো, টেস্ট বলো কিংবা বোর্ড কোয়েশ্চেন বলো, সেখানেও এখান থেকে কমন পড়বে। সো চলো দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আজকের এই ভিডিওতে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের প্যারাগ্রাফ, কমপ্লেন স্টোরি, ইনফর্মাল লেটার অথবা ইমেল, গ্রাফ চার্ট এবং থিম, এই সবগুলোরই সাজেশন থাকছে। শুরুতে একটা কথা বলে নেই, আমাদের ইয়ার ফাইনাল বলি, টেস্ট বলি, প্রি টেস্ট বলি, এগুলো যদি কলেজের ইন্টারনাল পরীক্ষা, মানে কলেজের টিচাররা প্রশ্ন করে, অনেক সময় টিচাররা এগুলো তোমাদেরকে এমনভাবে প্রশ্ন করে যাতে তোমাদেরকে একটু মানে পরীক্ষা, সেন্টার পরীক্ষার বা বোর্ড পরীক্ষার আগে একটু কঠিন প্রশ্ন করে, আনকমন প্রশ্ন করে। সে কারণে মাঝে মাঝে তোমার মানে তোমার যে ওভারঅল প্রিপারেশন সেখানে বাহির থেকেও আসতে পারে। সো আমার এই সাজেশনটা ফলো করলে তোমার আলটিমেট টার্গেট যে এইচএসসির বোর্ড কোয়েশ্চেন, সেটা নিশ্চিত ইনশাল্লাহ পূরণ হবে। তবে কলেজের টিচার যদি ওই যে তোমাকে যাচাই করার জন্য একটু কঠিন প্রশ্ন না দেয়, বা কঠিন না মেনলি আনকমন প্রশ্ন না দেয়, তাহলে সেখান থেকে মানে সেখানেও এখান থেকে প্রশ্ন আসার চান্স অনেক বেশি। সো আমরা শুরু করছি প্যারাগ্রাফ রাইটিং দিয়ে। প্যারাগ্রাফ রাইটিংয়ে এখানে কাউন্টটা একটু বেশি এই কারণে যে আমি ভাবলাম যে ইংলিশ ফার্স্ট পেপারের জন্য আলাদা প্যারাগ্রাফ, সেকেন্ড পেপারের জন্য আলাদা প্যারাগ্রাফ, এভাবে পড়ে তো লাভ নাই। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের জন্য সিঙ্গেল প্যারাগ্রাফ পড়ো, এগুলোই দুই পত্রে আসুক, ঠিক আছে? না হয় দেখা যাবে যে আমি তোমাকে ফার্স্ট পেপারে 15টা দিলাম, সেকেন্ড পেপারে 15টা দিলাম, 30টা হয়ে যাবে, আলটিমেটলি তো লাভ নাই। সো তুমি এইখানের যে প্যারাগ্রাফগুলো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো তুমি ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, দুইটা পেপারের জন্যই কাজে লাগবে। অর্থাৎ তোমাকে যখন আমি ইংলিশ সেকেন্ড পেপারের রাইটিং পার্টের সাজেশনটা দিব, তখন কিন্তু আলাদা করে প্যারাগ্রাফের সাজেশন দিব না, বা দিলেও এই এক্স্যাক্ট এই জিনিসগুলোই দিব। সো এগুলো ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটার জন্যই প্রযোজ্য। বুঝতে পারলাম? আচ্ছা, সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ, ফুড অ্যাডাল্টারেশন, রোড অ্যাক্সিডেন্টস ইন বাংলাদেশ, এগুলো প্রত্যেকটাই তোমার কোনো না কোনো পেপারে থাকবে নিশ্চিত ইনশাআল্লাহ। এবার চলো, আচ্ছা তুমি এই পেজের একটা স্ক্রিনশট নিতে পারো। রেডি? 3, 2, 1, ডান। আচ্ছা, এবার চলো কমপ্লিট স্টোরির ক্ষেত্রে। কমপ্লিট স্টোরি নর্মালি পরীক্ষায় দুই ধরনের আসে, ট্রেডিশনাল এবং হচ্ছে ক্রিয়েটিভ। ট্রেডিশনাল স্টোরি হচ্ছে যে স্টোরিগুলো আমরা মানে একদম ছোটবেলা থেকে শুনে এসেছি, অতীতের সেই গল্প। আর ক্রিয়েটিভ মানে হচ্ছে একদম সৃজনশীল, তাৎক্ষণিক, মানে এমন একটা গল্প দিবে যেটা তুমি আমি হয়তো নর্মালি জানি না। এগুলো থেকে এগুলো মেনলি আমরা উত্তর করব নিজ থেকে বানিয়ে। অ্যান্ড একটা ভালো খবর না খারাপ খবর, এটা আসলে তোমার উপর বলে দিই। তোমার বোর্ড পরীক্ষায়, কলেজের পরীক্ষাটা আবারও বলতেছি টিচারের হাতে, কলেজের টিচারের হাতে, বাট তোমার বোর্ড পরীক্ষায় 90% চান্স আছে যে তোমার ট্রেডিশনাল স্টোরি আসবে না, আসবে ক্রিয়েটিভ স্টোরি। ঠিক আছে? সো এইরকম একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাও, সেটা আমি চাই। যে তোমার কমন নাই পড়তে পারে কমপ্লেন স্টোরিটা, তাও যাতে তুমি উত্তর করতে পারো, কেমন? সো আমাদের ট্রেডিশনাল স্টোরি আর ক্রিয়েটিভ স্টোরি দুটো মিলিয়েই আমি তোমাকে এখানে সাজেশনটা দিয়েছি। এই যে সাজেশনগুলো আছে এখানে ট্রেডিশনালও আছে, ক্রিয়েটিভও আছে। অ্যাগেন কমপ্লেন স্টোরি কমন নাও আসতে পারে, চান্স কম, কেমন? এগুলো যদি তোমার পড়া হয়ে যায়, এগুলো যদি তুমি পারো, আরও কিছু সাজেশন তোমাকে আমি কমপ্লেন স্টোরির ক্ষেত্রে দিচ্ছি, সময় থাকলে তুমি প্লিজ এগুলো দেখে নাও। কারণ কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে আবারও বলছি, বারবার বলছি, পরীক্ষায় কমন আসার চান্স একটু কম, ঠিক আছে? সো সবার আগে এইখানের যেগুলো আছে শেষ করবা, স্ক্রিনশট নাও। রেডি? 3, 2, 1, ডান। আচ্ছা, তারপর তোমার হাতে যদি সময় থাকে আমি তোমাকে রিকোয়েস্ট করব এইখানের যেগুলো আছে এগুলো একটু প্লিজ পড়ে নিও, কেমন? কারণ আবার বলছি যে কমন তো নাও আসতে পারে, তাও আসলে এগুলো থেকে আসার চান্স সবচেয়ে বেশি। এবার চলো আমরা ইনফর্মাল লেটার দেখি। পরীক্ষায় ইনফর্মাল লেটার অথবা ইনফর্মাল ইমেইল আসতে পারে, তবে চান্স বেশি যে ইনফর্মাল লেটার আসবে, ইমেল আসার চান্স একটু কম। এই যে ইনফর্মাল লেটার আছে, যেমন রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড থ্যাঙ্কিং হার ফর নাইস বার্থডে গিফট, খুবই ইম্পর্টেন্ট। কতবার যে বোর্ড পরীক্ষা আসছে, তোমার পরীক্ষায় চলে আসতে পারে, মোটামুটি চান্স 90%-এর ওপরে। আচ্ছা, সো এইখানের যে ইনফর্মাল লেটারগুলো আছে এগুলোর স্ক্রিনশট নাও। তোমরা অনেকে বলতে পারো ভাইয়া এগুলোর উত্তর কোথায় পাবো, সলিউশন কোথায় পাবো? এটার জন্য কিন্তু আমি তোমাদের জন্য এইচএসসি ইংলিশ মিশন এ প্লাস নামে একটা বই এনেছি। ওই বইয়ে তুমি সাজেশন পাবা, উত্তর পাবা, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারে ঠিক যতটুকু পড়া লাগবে অতটুকুই দেওয়া আছে, এক্সট্রা কোনো কিছুই দেওয়া নাই। তোমার পক্ষে যদি সম্ভব হয় আমি বলবো যে প্লিজ এইচএসসি ইংলিশ মিশন এ প্লাস এই বইটা কালেক্ট করে নাও। রকমারি থেকে কালেক্ট করতে পারবে, কিংবা 10 মিনিট স্কুলের যে ওয়েবসাইট বা অ্যাপ আছে সেখান থেকেও কালেক্ট করতে পারবে। ঠিক আছে? বইটা সম্পর্কে যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্টেও জানাতে পারো।
সো ইনফর্মাল লেটারের এগুলো স্ক্রিনশট নিয়েছো, ডান। ওকে, এবার এই পেজেরগুলো একটু স্ক্রিনশট নিয়ে নাও। এখানে প্রত্যেকটাই কিন্তু আবার বলছি ওই বইয়ের সলিউশনগুলো দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে কালেক্ট করতে পারবা। অ্যান্ড একটা মজার ব্যাপার হচ্ছে ওই বইটা যদি তুমি এখনই সংগ্রহ করে নাও, তোমার টেস্ট পরীক্ষার সময় নতুন করে আলাদা করে টেস্ট পেপার কিনতে হবে না, কারণ ওই বইটা কিউআর সিস্টেমে দেওয়া আছে। টেস্ট পরীক্ষার সময় তোমাদের যে টেস্টের প্রশ্নগুলো আছে সেখানে কিউআরে দিয়ে দেওয়া হবে, কেমন? আচ্ছা, সো ইনফর্মাল লেটার যদি নেওয়া হয়ে থাকে, এবার চলো ইনফর্মাল ইমেলগুলোর আমরা একটা স্ক্রিনশট নিই। ইনফর্মাল ইমেইলের আলোচনায় যাওয়ার আগে আমি তোমাকে একটা কথা বলে নিচ্ছি, ইনফর্মাল লেটারগুলোই ইমেইল আকারে আসতে পারে, ভালো করে বুঝো। এই যে ফর এক্সাম্পল তোমাকে আমি বললাম যে থ্যাঙ্কিং ফর নাইস বার্থডে গিফট, এই যে তোমার বার্থডে গিফটের জন্য তুমি ধন্যবাদ দিচ্ছ, তোমাকে একজন বার্থডে গিফট দিচ্ছে, তুমি এটার জন্য ধন্যবাদ দিচ্ছ, এটা ইনফর্মাল লেটার হিসেবেও আসতে পারে, আবার ইনফর্মাল ইমেইল হিসেবেও আসতে পারে। তুমি ইনফর্মাল লেটারের জন্য যেগুলো পড়তেছো ওইগুলো যদি ইমেইল আকারে আসে ঘাবড়ে যাবা না, জাস্ট ইমেইলের ফরম্যাটে লিখে দিবা ফ্রম, টু, সাবজেক্ট, এগুলো ইমেইলের যে ফরম্যাটটা আছে ওই স্ট্রাকচারে লিখে দিলেই হবে। সো এখানে যতগুলো ইনফর্মাল লেটার আছে সবগুলোই তুমি পড়বা এমনভাবে, মানে ইনফর্মাল লেটার আকারেই পড়বা, জাস্ট ইমেইলের স্ট্রাকচারটা জেনে নিবা। তাও এইখানের যে ইমেলগুলো আছে এগুলো আলাদা করে দেখে নিও, দেখবা যে এইখানের অর্ধেকেরও বেশি ইনফর্মাল লেটারে পড়ে ফেলছো, আবার বলতেছি অর্ধেকেরও বেশি তুমি দেখবা যে ইনফর্মাল লেটারে পড়ে ফেলছো। সো ইনফর্মাল লেটার ইমেল অলমোস্ট কাছাকাছি, জাস্ট এক দুইটা ওই যে কি বলে ফরম্যাটিংটা, টেমপ্লেটটা ডিফারেন্ট হয়, ঠিক আছে? আচ্ছা, এবার আসো গ্রাফ এন্ড চার্টস। গ্রাফ চার্ট এই টপিকটা হচ্ছে তোমার রাইটিং পার্টের সবচেয়ে সহজ টপিকগুলোর একটা, এটা দিয়ে খুব ইজিলি নাম্বার তোলা যায়। কি করতে হবে, তুমি যে কোনো একটা গ্রাফ বা চার্ট যদি বুঝে মানে পড়তে পারো, পৃথিবীর যে কোনো জায়গা থেকে তোমাকে গ্রাফ চার্ট থেকে প্রশ্ন করো না কেন নিচ থেকে বানিয়ে লিখতে পারবা। তুমি চাইলে এটার উপর আমি আলাদা একটা ভিডিও দিতে পারি, আমাকে কমেন্টে জানাও যে তোমার এই ভিডিওটা লাগবে কিনা, যে একটা গ্রাফ চার্ট পড়লে তুমি পৃথিবীর সব গ্রাফ চার্ট উত্তর করতে পারবে এবং সর্বোচ্চ নম্বরটাই পাবা। এমন না যে একটা প্যারাগ্রাফ দিয়ে সব প্যারাগ্রাফ যেইগুলো, ওই রকম না। এটা আসলে তোমাকে আমি কোনো টেমপ্লেট দিব না, আমি তোমাকে একদম বুঝায় শেষ সলভ করাবো আর কি। সো গ্রাফসের জন্য এই জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এইখানে যেগুলো দেখছো চার্টেরগুলো একটু পরে দেখাচ্ছি, গ্রাফের জন্য এগুলো অ্যাগেইন আবার বলছি যে প্লিজ এটা মাথায় রাখো যে গ্রাফ এন্ড চার্ট এগুলো বানায়া লেখা যায়, খুব সহজ। সো ডান, গ্রাফ এন্ড চার্টের স্ক্রিনশট নিয়েছো, ওকে, গ্রাফেরটা নিয়েছো, এবার চার্টেরগুলো নাও। এই 7টা তুমি চার্টের জন্য একটু ভালোভাবে পড়ো। একটা কথা বলে নিচ্ছি, যেটা আগেও বলেছি, একটু রিমাইন্ডার দিতে চাই, যেহেতু এটা কলেজের পরীক্ষা, ইন্টারনাল পরীক্ষা, এখানে কমন নাও আসতে পারে, 50-50 চান্স আছে, কারণ কি পুরোটাই হচ্ছে তোমার কলেজের টিচারের হাতে। কিন্তু বোর্ডে আবার এখান থেকে আসার চান্স একটু বেশি, কেন? কারণ বোর্ড পরীক্ষাতে তোমার প্রশ্নগুলো তো সেন্ট্রাল একটা কোয়েশ্চেন হবে, কলেজের টিচার ওইভাবে করবে না। আচ্ছা, এবার চলো সর্বশেষ অ্যাপ্রিচিয়েটিং শর্ট স্টোরি অথবা পোয়েম, এন্ড পোয়েম, যেটাকে আমরা থিম বলি, ঠিক আছে, যেটাকে আমরা থিম বলি। এই টপিকের সাজেশন কিন্তু আমি অলরেডি তোমাদেরকে দিয়েছি, কোথায় বলো তো? তোমাদের সাজেশনের এটা সেকেন্ড ভিডিও, ইংলিশ ফার্স্ট পেপারের সিন প্যাসেজের যে সাজেশনগুলো আমি তোমাকে দিছি, ওইখানে বলে দিয়েছিলাম যে কোন প্যাসেজের থিমটা তুমি পড়বা। তাও আমি তোমাকে একবার বলে দিই, তোমার মেইন বইয়ের যে কবিতাগুলো আছে ওই কবিতাগুলোর থিম পড়বা তুমি। তবে স্টোরি থেকেও থিম আসতে পারে যেগুলো নন টেক্সচুয়াল হবে, মানে হওয়ার চান্স বেশি আর কি। তবে তোমার সবার আগে টার্গেট হচ্ছে মেইন বইয়ের যে কবিতাগুলো আছে এগুলো শেষ করা। আমি আমার এই চ্যানেলটাতেই বা এই পেজেই এমন আরেকটা ভিডিও দিয়েছি যেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট থিমের উত্তর সহ দেওয়া আছে। তুমি চাইলে তোমার মেইন বইয়ের সবগুলো শেষ করতে পারো বা আমার ওই ভিডিওটা দেখে নাও, তাও হবে। এই চ্যানেলেই পাবা যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে থিমগুলো আছে ওই থিমের উত্তর সহ বাংলা অর্থ সহ তুমি ওইটা করলেও হবে, ঠিক আছে? আমি ওইটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, কমেন্ট বক্সেও দিয়ে রাখবো, তুমি সেখান থেকেও দেখে নিতে পারো, ঠিক আছে? কিংবা নিচে কর্নারে আই বাটন থেকেও দেখতে পারো। সো আশা করি আমি তোমাকে পুরোটা সাজেশন দেখাতে পেরেছি, এখানে আমি নতুন কিছুই শেখাই নাই। তুমি যদি কোনোটা টেমপ্লেট নিয়ে পেরা খাও যে ভাই এটা কিভাবে লিখবো, কিভাবে কি করবো, সেটা আমাকে বলতে পারো আর কি। এছাড়া তোমার আরও যে কোনো কোয়েশ্চেন যদি থাকে প্লিজ আমাকে জানাও, কিংবা তোমার যদি এইচএসসি ইংলিশ মিশন এ প্লাস বইটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে সেটাও আমাকে কমেন্টে জানাও, কিংবা তোমার আর কি লাগবে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। আর আমি আবারও বলছি, এই যে সিন প্যাসেজের যে সাজেশনটা দিয়েছি ওইটা ফলো করো, ইনশাল্লাহ এইচএসসি পর্যন্ত তোমাকে কাজ দিবে, একদম ফাইনাল পরীক্ষা পর্যন্ত, কেমন? সেটার লিঙ্কটাও আমি কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এরপর আই বাটনে দেওয়া আছে।
আজকের মতো তাহলে এই পর্যন্তই। ভালো থেকো, তোমার সাথে দেখা হচ্ছে তোমার ডিমান্ড অনুযায়ী পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা।